নেটওয়ার্কের কাজ করতে যাচ্ছি, তখন আমরা চেক করলাম 2G 3G 4G 2G অনলি 3G অনলি, এভাবে আমরা ব্যান্ড চেঞ্জ করলাম, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখলাম। এখন ধরো তোমার 4G পাচ্ছে না কিন্তু 2G 3G পাচ্ছে, তার অর্থ কি 4G আইসি কাজ করছে না। তো 4G আইসি কাজ না করলে আমাদেরকে 4G আইসিতে যেতে হবে। এখানে পুরো ব্লকটাকে তোমাকে বুঝতে হবে, ব্লক না বুঝলে তোমার কোনো কাজ করার সুযোগ নেই। তাহলে আমরা 4G আইসিতে আসলাম। এখানে খেয়াল করো কি কি আছে। এখানে দেখো ম্যাক্সিমাম গ্রাউন্ড, একটা নেটওয়ার্ক আইসিতে অনেক গ্রাউন্ডের সমন্বয় থাকে। ফার্স্ট টাইম যে কাজটা করবা সেটা হচ্ছে এর মধ্যে ভোল্টেজ চেক করতে হবে। ভোল্টেজ কয়টা আছে, হার্ডওয়্যার সলিউশনে গিয়ে দেখবা হার্ডওয়্যার সলিউশনে ভোল্টেজ কম। এখানে 4G আইসিতে একটা ভোল্টেজ দেখাচ্ছে ভিপিএস পাওয়ার, আর দুটো লাইন দেখাচ্ছে, কিন্তু এখানে কি দুটো লাইন প্রো লেভেলে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের টোটাল বিষয়গুলোকে স্কিমেটিক থেকে টেনে নিয়ে আসতে হবে, রাইট? তাহলে এখানে এসে দেখো, এখানে ফার্স্ট টাইম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিব্যাট যে লেখাটা সেটা দিয়েছে হচ্ছে আমাদের আইসি ডিজাইন যে করেছে তিনি লিখেছে ভিব্যাট লেখার অর্থ হচ্ছে 3.7 ভোল্টেজ এখানে ইনপুট দাও। কে দিবে? ওর আইসিটা যে কোম্পানি ব্যবহার করবে সে দিবে। এই ফোনটা কে বানিয়েছে? শাওমি, কিন্তু ফোনের প্রসেসর কি? কোয়ালকম। তাহলে কোয়ালকম যখন এই সার্কিটটা ডিজাইন করেছে তখন কোয়ালকমের সিস্টেম বলছে যে আমরা ভিব্যাট দিব না, ভিপিএস দিব। কারণ কি, তারা সেকেন্ডারি ব্যবহার করে, কারণ নেটওয়ার্ক আইসি থেকে অনেক সময় শর্ট সার্কিটের কারণে প্রবলেম হয়, ঠিক আছে? তাহলে এখানে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ভিব্যাট। এই ভিব্যাটটা আসলো কোত্থেকে সেটা দেখি। ভিব্যাট ভিপিএস পাওয়ার আছে, তাহলে 3.7 ভোল্টেজ দিয়ে দিল। আমরা যদি এখানে ভিপিএস না দিয়ে ভিব্যাট দিতাম বা আদার্স কোনো জায়গা থেকে যে কোনো ওয়েতে এনি হাউ আমরা এখানে 3.7 ভোল্টেজ ঢোকাই দিলেই এই আইসিটা ওয়ার্ক করার জন্য যে শক্তি দরকার সেটা পেয়ে গেছে। তাহলে এটা আমাদেরকে দেখাইছিল, কিন্তু এখানে দেখো ভিআইও ভোল্টেজ ইনপুট আউটপুট, এই ভোল্টেজ ইনপুট আউটপুট এখানে এসে দেখা যাচ্ছে যে আমাদের ভিআরইজি L5 1.8, এখানে 1.8 ভোল্টেজ ইনপুট আছে। তাহলে 4G আইসিতে কয়টা হলো? দুইটা। 1.8 3.7, ঠিক আছে? এই ভোল্টেজটা আমাদের এখানে এসেনশিয়াল। এই ভোল্টেজ দুটো চেক করে দেখো আছে কিনা। এবং এই আইসিটা এখানেই শেষ হয়নি, যখনই আমাদের ইনপুট ভোল্টেজগুলো সঠিকভাবে পেয়ে গেছে তখন প্রোটোকল লাগবে। এআইসি প্রোটোকল, সেম প্রোটোকল আমি কোথায় দেখাইছিলাম? আরএফআইসিতে। দেখো এখানে লেখা আছে কি এস ডাটা এস ক্লক। এস ডাটা এস ক্লক আইসি কোম্পানি বলছে, এআইসির নাম কি এটা দেখো, স্কাই 77645। তাহলে এটা হচ্ছে স্কাই আইসি কোম্পানি। স্কাই আইসি কোম্পানি কি করলো? স্কাই আইসি কোম্পানি বললো এস ডাটা এস ক্লক, এখানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক লাগাও। এখন এস ডাটা এস ক্লক এটার নেম কি? এটার নেম হচ্ছে আরএফএফই ডাটা আরএফএফ ক্লক। এই আরএফএফই ডাটা আরএফএফ ক্লক কে সাপ্লাই দিয়েছে? আরএফআইসি। আরএফআইসিতে ছিল, সাপ্লাই দিয়েছে তো সিপিইউ। সেম ডাটা আমরা প্রোটোকল দেখলাম না আরএফআইসিতে, সেম ডাটা এসে এখানে ঢুকতো। তার মানে কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের আরএফআইসিতে যে ডাটা দেওয়া হয় সেম ডাটা মাঝখানে ওই ওয়ে থেকে সরাসরি এখানে কাস্টমাইজ করে ঢুকে দেওয়া হয়। তাহলে এই প্রোটোকল যদি আমরা পেয়ে যাই তখনই আমাদের 4G আইসি ওয়ার্ক করার জন্য যাবতীয় যে ডাটাটা লাগে সেটা পেয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? আইসি এটা তুলবো, তোলার পরে ইনপুট ভোল্টেজ আছে কিনা 3.7 1.8, ঠিক আছে? এগেন আমরা চেক করব এখানে আমাদের প্রোটোকল আছে কিনা। প্রোটোকল না থাকলে কোথায় কাজ করতে হবে? সিপিইউতে। অথবা প্রোটোকল যদি অন্য কোনো আইসি ভায়া হয়ে এখানে আসে তাহলে ওই আইসিতে কাজ করতে হবে। প্রোটোকল মাস্ট বি আপনার প্রয়োজন, হ্যাঁ, এটা নিড, এটা লাগবেই। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রোটোকল মিসিং, আমরা আইসি চেঞ্জ করছি, একটা দুইটা তিনটা পাঁচটা, লাভ হচ্ছে না। সিপিইউ রিভল করছি, লাভ হচ্ছে না। আমাদেরকে বুঝতে হবে যে এটা কোথায় থেকে মিসিং হয়েছে। ওকে।